প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 287 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন সেটটা রয়েছে ভৌতবিজ্ঞানে তার সমাধান নিয়ে আলোচনা করব। কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে এক দাগে যে প্রশ্ন কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? দেখো এখানে কি রয়েছে, পেট্রোল, কয়লা রয়েছে, পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে এবং বায়োমাস রয়েছে। এই প্রথম যে তিনটা এবিসি সবাই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। তাহলে উত্তর হবে আমাদের অপশন ডি, বায়োমাস। ঠিক আছে, অপশন ডি উত্তর হচ্ছে বায়োমাস। তারপরে প্রশ্ন হচ্ছে কি, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? দেখো 22.4 লিটারে আমরা কি জানি যে পিভি ইকুয়াল টু আরটি জানি, যেহেতু 1 মোল, কিন্তু এখানে বলেছে 11.2 লিটার, তাহলে এখানে হাফ মোল হবে। তাহলে হাফ মোল বলতে গেলে 0.5, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এর আগের স্কুলে আমি করেছি, ঠিক আছে, এর আগে কোনো সেটে দেখবা করেছি আমি। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, যে তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পাবে। এটা উত্তর হবে বি, বৃদ্ধি পায়। 4 দাগের প্রশ্ন দেখো, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? অপশন সি, ডিগ্রি সি ইনভার্স, এটাও করেছি। তারপরে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহৃত হয় উত্তল লেন্স। অপশন এ হবে এটা উত্তল লেন্স। তারপরে প্রশ্ন 1-6, কোনো অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি হলো, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু 2f জানি। তাহলে এখানে লিখতে পারি যে f সমান কত হয়ে যাবে, r/2। তাহলে r এর মান কত বলেছে, 20/2 সমান পেয়ে যাব 10 মিটার। তাহলে সেমি বলেছে, আচ্ছা 10 সেমি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 10 সেমি। তারপরে বাড়ির মেন ফিউজ যুক্ত থাকে লাইফ তারের সঙ্গে, লাইফ তারের সঙ্গে, ঠিক আছে। চলো তারপরে প্রশ্ন, 4 ওহম ও 12 ওহম দুটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে তাদের তুল্যরোধ কত হবে? খুব সহজ, এখানে শ্রেণী সমবায়ের তুল্যরোধের ফর্মুলা আমরা জানতাম যে RS সমান R1 প্লাস R2। তাহলে R1 এর মান কত, 4, আর R2 এর মান হচ্ছে 12 ওহম। তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে 16 ওহম। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো 1-9, তেজস্ক্রিয় মল থেকে নির্গত বিটা রশ্মি হলো, এটা হবে ইলেকট্রনের স্রোত। অপশন এ, ইলেকট্রনের স্রোত হবে। তারপরে 1-10, কোন হ্যালোজেন মলটির বিজারণ ধর্ম সর্বাধিক? এটা আয়োডিন হবে। অপশন ডি, আয়োডিন। তারপরে 1-11, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে বিজারণ ঘটে, ঠিক আছে, ক্যাথোডে বিজারণ ঘটে। অপশন বি। তারপরে প্রশ্ন, কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? এটা অপশন এ হয়ে যাবে, বাকিগুলো সব তড়িৎযোজী আছে। তাহলে অপশন এ, HCl। তারপরে 1-13, নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার হয়? এটা হবে অপশন সি, পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড। অপশন সি। তারপরে প্রশ্ন, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? এটা হবে 0%। অপশন ডি। তারপরে 1-12,
15। এই 1-15 প্রশ্নের উত্তর হবে কি দেখো, কোনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন গ্রুপ? এটা হবে মিথাইল। ঠিক আছে, মিথাইল, অপশন এ। তারপরে দেখো, শূন্য স্থানগুলি পূরণ করো। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা, কি বলছে, ট্রপোস্ফিয়ার বলছি না, তাহলে হ্রাস পাবে। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, আসলে লিখে দাও কমে, প্রায় 6.4 ডিগ্রি সি উষ্ণতা হারে কমে। ঠিক আছে, আচ্ছা 2-1-2, গ্যাসের তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুর বেগ ড্যাশ পাই, বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। অথবা দিয়ে প্রশ্ন, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান হলো, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান হলো, এটা হবে 0। তারপরে প্রশ্ন রয়েছে 2-1-3, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে আলোর মোট বিচ্যুতি 0, এটা হবে 0। ঠিক আছে, অথবা দিয়ে প্রশ্ন, একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। 2-1-4, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। 2-1-5, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক, এটা হবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। দেখো সত্য মিথ্যা, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে, এটা মিথ্যা হবে, কারণ ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ারে, তো এটা হবে মিথ্যা। উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, সত্য। হ্যালোজেন মলগুলি তীব্র বিজারক, মিথ্যা হবে এটা, কারণ হ্যালোজেন মলগুলি তীব্র জারক হবে, তাই এটা মিথ্যা করে দাও। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হলো আয়োডিন, মিথ্যা, কারণ তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হলো ক্লোরিন, এটা মিথ্যা হবে। দুয়ে 4, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, এটা সত্য। 2-5, একটি জৈব দ্রাবক হলো অ্যালকোহল, অ্যালকোহল, এটা সত্য হবে। তারপর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ইথিলিনের গঠন হলো সমতলীয়, এটাও হবে সত্য। দেখো এই স্তম্ভ বি স্তম্ভ, সন্ধিগত মৌল, এটা হবে 2 নম্বরটা জিঙ্ক। ডুরালুমিন হবে এটা 4 নম্বরটা অ্যালুমিনিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে 3 নম্বরটা ক্যালসিয়াম। ইনভারটা হবে একটি সংকর ধাতু, 5 নম্বর। তারপরে কাচ হবে তড়িৎ অপরিবাহী, 1 নম্বরটা। তারপরে 2-4, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একটি বায়োফুয়েলের নাম লেখো। একটি বায়োফুয়েলের নাম হচ্ছে বায়োডিজেল বা ইথানল লিখতে পারি।
আচ্ছা, ইথানল করে দিচ্ছি। ইথানল বা বায়োডিজেল। বায়োডিজেল, ঠিক আছে। দেখো তারপরে প্রশ্ন, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বাধিক? এটা হবে বেগুনি। এটা হবে বেগুনি, ঠিক আছে, বেগুনি। তারপরে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? আচ্ছা, এখানে কি বলেছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, উল্টোটা, তাহলে 1/, করলে হয়ে যাবে এখানে যে 1/1.5। চলো দশমিককে তুলে দিচ্ছি, উপরে কি হবে 1 গুণিত 10 আর নিচে হচ্ছে 15, কাটছি 5 2 10, 3 5 15, তাহলে 2/3 পাচ্ছি, ঠিক আছে, 2/3, তাহলে লিখে দেবো 2/3, এটাই উত্তর হবে আমাদের। দশমিকে আনলে তোমরা আনতে পারো, ঠিক আছে, 2/3 আমি রেখে দিলাম। দশমিক করলে ভাগ করতে হবে, যদি ভাগ করো, দেখো ভাগ করে দিচ্ছি, 0., তাহলে 318 নামছে 2, আবার 318, মানে 6 পেতে থাকবো, তাহলে আমরা কি পাচ্ছি 0.67 প্রায়, ঠিক আছে। তোমরা যেটা রাখতে পারো ওটা রাখলে হবে, এবং নিচেরটা যেটা করলাম ওটা রাখলে হবে 0.67। তারপরে একই উপাদানের সরু ও মোটা তারের মধ্যে কোনটির রোধ বেশি? এটা হবে সরু তারের রোধ বেশি হবে, সরু তারের রোধ বেশি হবে। প্রতিটি জৈব যৌগের অণুতে অপরিহার্য মলটির নাম কি? প্রতিটি জৈব যৌগের অণুতে অপরিহার্য মলটির নাম কি? কার্বন করে দাও, এটা কার্বন। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুত জৈব যৌগটির সংকেত লেখো। প্রস্তুত জৈব যৌগটির সংকেত লেখো, এটা হবে ইউরিয়া হবে, হ্যাঁ, ইউরিয়া, আমি দুটোই লিখছি, ইউরিয়া, নামও লিখে দিচ্ছি এবং সংকেতও লিখে দিচ্ছি। ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2. তারপরে প্রশ্ন 2 তামার একটি আকরিকের নাম লেখো। তামার একটি আকরিকের নাম লিখো, এটা হবে কপার পাইরাইটিস, ঠিক আছে, লিখে দিচ্ছি এই জায়গাতে যে কপার, আচ্ছা এইটুকুকে মিটিয়ে দিচ্ছি, দাঁড়াও, কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস। তারপরে প্রশ্ন রয়েছে, এলপিজি এর মূল উপাদান কি? এলপিজি এর মূল উপাদান কি? এটা হবে বিউটেন। মূল উপাদান কি? বিউটেন করে দাও।
বিউটেন। তারপরে বলেছে IUPAC নাম লেখো, SCOOH। আচ্ছা, এটা হবে মিথানোইক অ্যাসিড। লিখে দিচ্ছি। মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। দেখো তারপরে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে। তারপরে 3, এরপর আমি আলোচনা করব 290 নম্বর পৃষ্ঠা।